হাই হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। স্টার অফ কাপল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আর আমার কোলে দেখো আমার ছোট্ট বেবি, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, বারবার উঠে যাচ্ছে, তার জন্য ভাবলাম যে ওকে কোলে নিয়ে আজকে ভিডিওটা করি। ভীষণ দুষ্টু, একদম একা থাকতে চায় না। আর ওর নাম হচ্ছে তাতান, আর ওর ভালো নাম হচ্ছে সন্দীপ। ভীষণ দুষ্টু হয়ে গেছে, ওর জাস্ট 5 মাস কমপ্লিট হলো। খুব দুষ্টুমি করে এখন। এখন তো দুষ্টুমি পুরো আসতে শুরু হচ্ছে, প্রথম উপর হতেও শিখেছে। 5 মাস কমপ্লিট হওয়ার পরে প্রথম উপর হতেও শিখেছে। তো মেইন ভিডিওতে আসি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই প্রেগনেন্সির ফাইলটা। এই প্রেগনেন্সির ফাইলের টোটালটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না, তার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমার সাথে ঘটেছে ঠিক সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সবার আগে বলে রাখি যে সবার কিন্তু সমান যায় না। আমার যা হয়েছে সেটা তোমাদের সাথে নাও হতে পারে, আর যেটা তোমাদের সাথে ঘটেছে সেটা কিন্তু আমার সাথে নাও হতে পারে। আমি আমার সাথে যেটা ঘটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা বিষয় আমি বলি, আমাদের প্রেগনেন্সিতে প্রত্যেকেরই কিন্তু উচিত নিজেদের গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে চলা। কোনো ভিডিও দেখে কোনো ডিসিশন কিন্তু নেওয়া উচিত নয়। আমি প্রেগনেন্ট থাকতে অনেক প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও আমি দেখতাম, সেটাতে অনেক ইন্সপায়ার হতাম, অনেক কিছু জানতে পারতাম, শিখতে পারতাম। সেটা তো অবশ্যই, কিন্তু অবশ্যই সেটা কিন্তু আমার ডক্টর কনসাল্ট করে। তো আসি মেন টপিকে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্লাসেন্টা পজিশন কী ছিল, আমার বেবি মুভমেন্ট আমি কবে থেকে বুঝতে পেরেছি, আর আমার বেবির হার্টবিট কী ছিল, কবে আমি ফার্স্ট ডক্টরের কাছে যাই, এবং আমি কী কী খেতে পারতাম, কী কী খেতে পারতাম না, কী কী স্বপ্ন দেখতাম, আমার কি ব্যাক পেন হতো না হতো না, আর আমার ঘুম কেমন হতো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে কতবার ইউএসজি করতে হয়, কী কী টেস্ট করতে হয়, এই সমস্ত কিছু। তো প্রথমেই আসি প্লাসেন্টা নিয়ে। প্লাসেন্টা পজিশন আমার ঠিক কী ছিল? প্লাসেন্টা পজিশনের উপর কি বেবি বয় বা বেবি গার্ল ডিপেন্ড করে? সেটা সত্যি আমার জানা নেই, আমি বলতে পারবো না। আমার প্লাসেন্টা পজিশন কিন্তু প্রথম থেকে ফান্ডো পোস্টেরিয়র ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম। আর আমার বেবি মুভমেন্ট আমি প্রথম বুঝতে পারি 5 মাসে গিয়ে, যখন 5 মাস আমার পরে 4.5 মাস 5.5 মাস যখন হয়, ঠিক তখনই কিন্তু আমি বেবি মুভমেন্টটা বুঝতে পারি, আর সেটা ছিল বাঁ দিকে। আর বেবির হার্টবিট নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে হার্টবিট কত হলে বেবি বয় হতে পারে, বা বেবি হার্টবিট কত হলে বেবি গার্ল হতে পারে। এসবের ওপর কিন্তু নির্ভর করে না। আমার বেবির হার্টবিট প্রথম যখন ফার্স্ট ইউএসজি করলাম তখন ছিল 163, মানে 163। তারপরে যতবার ইউএসজি করেছি তখন কিন্তু ছিল 141, 143, 145, এর মধ্যে, বাড়েও নি কমেও নি, এর মধ্যে ছিল। আর বলি যে আমার পেটের আকার ঠিক কেমন ছিল, আমার পেটের আকারটা কিন্তু ছিল একটু বাঁকা, গোল পুরো রাউন্ড শেপে ছিল না, একটু বাঁকা ছিল, যেটা বাঁদিকে ছিল বাঁকাটা। আর আসি যে আমার কি ঘুম হতো প্রেগনেন্সিতে, আমি দিনের বেলা একদম ঘুমোতে পারতাম না, আমার একদম ঘুম হতো না। দিনের বেলা শুলেই যেন বিরক্ত লাগতো। আমি রাত্রে মোটামুটি ঘুমোতাম, লাস্টের কদিন সপ্তাহখানেক মতো আমার রাতে একদম ঘুমোতাম। আর আমি কী কী স্বপ্ন দেখতাম, খুব শর্টে আমি ভিডিওটা করছি, বেশি কিছু বলছি না, যতটা তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করা যায়, বুঝতেই পারছো। আমি রাতে কী কী স্বপ্ন দেখতাম, এই কথাটায় আসি আগে। আমি প্রচণ্ড সাপের স্বপ্ন দেখতাম, ভীষণ পরিমাণে সাপের স্বপ্ন আমি এত দেখতাম বলার মতো না। আর আমি আমার মায়ের স্বপ্ন দেখতাম। তোমাদেরকে বলি যে আমার মা নেই, গত 7 বছর হলো আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, যেটা খুবই দুঃখজনক আমার জন্য, আমার জীবনে। কারণ মা হতে গেলে একটা মেয়ের মাকে খুব প্রয়োজন, কিন্তু সেদিক থেকে আমার শাশুড়ি মা সবটা আগলে রেখেছে, আমার কোনোদিন অভাব বুঝতে দেয়নি এখনও পর্যন্ত। মায়ের স্বপ্ন, সাপের স্বপ্ন প্রচণ্ড দেখতাম, মানে ভীষণ পরিমাণে, এত পরিমাণে দেখতাম বলার মতো না। আর বলি যে আমার কতটা ওয়েট গেইন হয়েছিল। আমার মোট 7 কেজি ওয়েট গেইন হয়েছিল, কিন্তু সেটা ডেলিভারির পরে আমার প্রায় 8-9 কেজি ওয়েট কমে গেছিলাম, ভীষণ রোগা হয়ে গেছিলাম। আর আমি কি খেতে পারতাম? হ্যাঁ, আমি মোটামুটি সব কিছু খেতে পারতাম। প্রথম দিকে আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা হতো, আর চিংড়ি মাছ বা মাছ জাতীয় এসব কিছু আমার ভীষণ গন্ধ লাগতো, মানে গা গোলাতো, কিন্তু বমি হতো না। কিন্তু আমার কিন্তু একবারও বমি হয়নি আমার প্রেগনেন্সিতে, একবারের জন্য আমার বমি হয়নি। এখন আমাকে দেখে হাসছে। তারপরে বলি যে আমি কিন্তু প্রেগনেন্সিতে সমস্ত মানে কিছু খেয়েছি, প্রচুর ফল খেতাম, আর ফাস্টফুড খেতাম, যেটা খাওয়া একদম কিন্তু উচিত নয়। আমি খেয়েছি, কিন্তু যেটা যেটা খাওয়া একদমই উচিত নয়, শরীরের সমস্যা হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, যেটা খাওয়া একদম উচিত নয়। সবাই হেলদি খেতে হবে সবার প্রেগনেন্সিতে। আর আমি কিন্তু খেয়েছি টুকটাক জাঙ্ক ফুড, কিন্তু আমি খেয়েছি, কিন্তু সেটা কিন্তু একদম উচিত নয়।
আর দেখো আমাদেরকে একভাবে তাকিয়ে আছে। আর আরেকটা জিনিস আমার বেবির আমি লক্ষ্য করি যে আমি শাড়ি পরলেও আমাদেরকে একভাবে তাকিয়ে থাকি, জানি না কেন। বাড়িতে সারাক্ষণ তো নাইটি বা এরকম পরে থাকা হয়, তো তখনকাতে যখন শাড়ি পরে থাকি ও আমাদেরকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখো এখনও দেখো একভাবে তাকিয়ে আছে। কি দেখছো? কিছু দেখছো? তো আরেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি যে প্রেগনেন্সিতে ঠিক কতবার ইউএসজি হয়, কটা টেস্ট হয়। আমার কিন্তু প্রেগনেন্সিতে আমার ডক্টর প্রচুর টেস্ট করতে দিয়েছে, প্রচুর। যেমন প্রথমে হার্টবিট চেকের জন্য ফার্স্ট যে ইউএস যেটা হয় সেটা হলো এনটি স্ক্যান হয়েছে, কোয়াড্রাপল টেস্ট, তারপর অ্যানোমালি স্ক্যান, গ্রোথ স্ক্যান আমার মোট 3টে হয়েছে। আমি এর আগে একটা প্রেগনেন্সি জার্নির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমি বলেছি যে আমার লাস্টের দিকে আমার ফ্লুইডটা কমে গেছিলো দেখে আমাকে কিন্তু মোট 4 থেকে 5বার লাস্টের দিকে টেস্ট ইউএসজি করতে হতো প্রতি সপ্তাহে। ডক্টর চেক করতেন যাতে প্রিমেচার ডেলিভারি না হয়। সেটা কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমার ডেলিভারি হয়েছে ঠিক কত সপ্তাহে? আমার কিন্তু 37 সপ্তাহতেই ডেলিভারি হয়েছে, একদম 37 সপ্তাহ কমপ্লিট হলো সেদিন ডেলিভারি হয়েছে। আর আমার ডেলিভারি ডেট ছিল 9 ফেব্রুয়ারি, সেদিনই আমার ডেলিভারিটা হয়। আমি ডেট দিয়েছিলাম আমাদের ডক্টর, ওই দিন 9 ফেব্রুয়ারি রবিবার, ওই দিন সকালে গিয়ে আমি ভর্তি হলাম। ভর্তি হয়ে ঠিক 9টা-11তে আমার ছেলে হয়। এই যে। আর তোমাদের সাথে শেয়ার করব যে আমার কি প্রেগনেন্সিতে সুগার বেড়েছিল। প্রেগনেন্সিতে কিন্তু সুগার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে প্রচণ্ড পরিমাণে। আমার ডক্টরও আমার এটা ভয় পাচ্ছিল যে 28 সপ্তাহ কি 29 সপ্তাহতে গিয়ে সুগার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেটা আমার ডক্টরের কাছ থেকে আমি জানতে পেরেছি, আমার জানা ছিল না। কিন্তু না, আমার সুগার বাড়েনি, আমার সুগার মোটামুটি নর্মালই ছিল। আর প্রথম থেকেই আমার ব্লাড প্রেশার কিন্তু একদম লো ছিল। আমার লো প্রেশারে টেন্ডেন্সি, আমার প্রেশার প্রচণ্ড লো থাকে, এমনকি আমার 100/50ও ছিল প্রেশার, এমনও গেছে। আমার লো প্রেশার ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। অনেকেরই প্রেগনেন্সিতে প্রেশার হাই হয়ে যায়, কিন্তু না, আমার সাথে সেরকম কিছু ঘটেনি। আমার প্রেশার প্রথম থেকে কিন্তু লো প্রেশার ছিল, কোনো অসুবিধা সেদিক থেকে হয়নি। একভাবে ক্যামেরার দিকে তাকিয়েছে। বাচ্চা নিয়ে ভিডিও করা ভীষণ ডিফিকাল্ট। আমি খুব চেষ্টা করি ভিডিও করার, কিন্তু করে হয়ে ওঠা হয় না আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আমি যতটা পেরেছি, আমি যতটা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। প্রেগনেন্সি রিলেটেড আরও যদি তোমরা কিছু জানতে চাও সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। আমার সাথে যেটা ঘটেছে সেটাই তোমাদেরকে জানাবো। আমি যতটুকু জানি ততটুকু জানাবো। আমি ডক্টর নই, আমি যে সবটা জানি তাও নয়, আর আমি যে কিছুই জানি না সেটাও তা নয়। একটা অভিজ্ঞতা তো হয়েই গেছে, তো আমি যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করবো। ও আর আমাকে ভিডিও করতে দেবে না, তো এই ফাইলটা আমি তোমাদের সাথে পরে আর কোনো দিন শেয়ার করে দেবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা। টাটা বলে দাও দাতান, টাটা। দুষ্টু, ক্যামেরা দেখলে একদম হাসতে চায় না। সবাই ভালো থেকো।